হ্যালো হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে আশা করছি। আগের দিন যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো আশা করছি প্র্যাকটিস করেছো খুব ভালো করে। দেখো, একটা কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা দেবে, লাইফে ফার্স্ট বোর্ডের এক্সাম, তাই রেগুলারের পরে রেগুলার করে নেওয়ার চেষ্টা করো। কোনো জমা রাখুনি, কেন বলো তো? কারণ জমা রাখতে রাখতে একসময় এমন হয়ে যাবে তখন নিজেদেরকেই সামলাতে পারবে না, না এটা করবো না ওটা করবো, প্রচুর চাপ। ঠিক আছে, যদি ডেলি টিউশন বাদও 3-4 ঘন্টা যদি হার্ডলি স্টাডি করো মনোযোগ দিয়ে, এনাফ, যথেষ্ট। ঠিক আছে, তাই বলছি ভালো করে পড়ো, প্রথম থেকে পড়ো। ঠিক আছে, প্লাস রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার সব সাবজেক্ট রিভিশান সবসময় করে থাকতো। একটা চ্যাপ্টার ইতিহাস ভূগোল যাবতীয় যা কিছু সবসময় রিভিশান করো। যে একবার পড়ে নিয়ে আমি পরীক্ষায় লিখে নিয়ে আসতে পারবো এটা কখনোই সম্ভব নয়, বারবার ধরে রিভিশান করো, তাই বলছি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আগের দিন মনে হয় 6 পর্যন্ত করেছিলাম, গৌতম বাবুর অঙ্কটা বন্ধ, গৌতম বাবুর। আচ্ছা, 7 থেকে আজকে আমরা শুরু করব 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা কী বলেছে? বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হারে 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসেব করে লিখি। কোনো টাকা, তাহলে আমি ধরে নিচ্ছি আসল পি ইকল টু 100 টাকা ধরছি। এক্স ধরেও করতে হবে, এক্স ধরে করলে অনেকটা বড় হবে, আমি 100 ধরে করছি। ধরি আসল পি ইকল টু 100 টাকা, আমি এই টাকাটা ধরছি ব্যাংকে জমা রেখেছিলাম। তাহলে এই টাকাটা কী করতে হবে? আমাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ হবে টাকাটা কত বছরে সেটা আমাকে বার করতে হচ্ছে, কত সময়ের জন্য। ঠিক আছে, তাহলে টাকাটা দ্বিগুণ কখন হবে? তুমি 100 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছো, তাহলে কী হচ্ছে? ব্যাংকে যদি আরও 100 টাকা সুদ পড়ে তবেই তো তুমি 200 টাকা হবে, তুমি তার টাকা জমা দিচ্ছ নি। ব্যাংকে যদি তোমাকে আরও 100 টাকা সুদ দেয়, সেই সুদটা মিলেই তো 100 যোগ 100 200 হবে। তাহলে এখানে সুদ আসল কত হচ্ছে? তাহলে সুদ আসল সবৃদ্ধি মূল বা সুদ আসল, সুদ আসল ইকুয়াল টু সুদযুক্ত আসল ইকুয়াল টু কত টাকা? 200 টাকা। ঠিক আছে, টাকাটা তো দ্বিগুণ হচ্ছে তবে। আর এখানে আসল কত? তাহলে বা সুদ যুক্ত আসল কত দিয়েছি? 100। এটা আমি ধরে ধরে একটু করে দিচ্ছি, পরেরটা আমি নেক্সট স্টেপে কিন্তু শর্টকাটে করবো, ভালো করে বোঝার চেষ্টা। আসল আমি কত দিয়েছিলাম জমা? 100 টাকা। তো তাই সুদযুক্ত আসল মিলিয়ে কত হচ্ছে আমার? 200 টাকা। তো কারণ টাকাটা দ্বিগুণ হচ্ছে, কত বছরে সেটা আমি পরে আসছি। সুদযুক্ত আসল মিলিয়ে দ্বিগুণ হচ্ছে 200 টাকা, 100 দ্বিগুণ কত? 200। তাই 200, তাহলে এখানে লিখছি 200। তাহলে বা সুদ আই ইকুয়াল টু তাহলে ক টাকা? তাহলে সুদ আই ইকুয়াল টু 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 টাকা। মাথায় ঢুকলো না ওখানে? তাই যখনই দেখবে সুদযুক্ত আসল দ্বিগুণ হয়েছে তখন সবসময় আসলটা সুদটা বের করতে গেলে, ঠিক আছে, আসল সুদটা থেকে সুদ আসলটা থেকে, অর্থাৎ সুদ আসলটা থেকে আসলটা বিয়োগ করে দিলে কী পেয়ে যাচ্ছে? সুদ পেয়ে। সবসময় এটা হবে বলতে গেলে, সুদ আসলটা থেকে আসলটা বিয়োগ করে দেবে, তাহলেই সুদটা পেয়েছে। সুদ আই ইকুয়াল টু 100 টাকা। তারপরে কী দিয়েছে? সুদের হার কত দিয়েছে? বার্ষিক সুদের হার ইকুয়াল টু কত? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 6%। ঠিক আছে, এটা বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে। তাহলে পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, টিটা আমাকে বার করতে হয়। তাহলে ধরি সময় টি ইকুয়াল টু, সময় ইকুয়াল টু টি বছর ধরছি আমি, আরটা তো বার করতে বলেছে। হ্যাঁ, তাহলে ধরি সময় ইকুয়াল টু টি বছর। তাহলে ধরি সময় ইকুয়াল টু টি বছর, কারণ সবসময় কী করতে আমাকে বছর আনতে হবে। তোকে এতটা তাহলে অতএব আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আই তো পেয়ে গেছি 100, পিটাও পেয়েছি, ধরেছি 100ই, টিটা আমাকে বার করতে হবে, আটটা বেরিয়েছি 6 বাই নিচে 100। তাহলে এই 100 ওপরে 100 ওপরে 100 কী হয়? কেটে যায়, সমানের দিকে দিকে ওপরে ওপরে কাটা যাবে, নিচে নিচেও কাটা যাবে সমানের দিকে। ঠিক আছে, তাহলে তাহলে বা টি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? আচ্ছা, এখানে কেটে গেলে, গুণের সময় কাটাকাটি গেলে সবসময় জানবে 1 পড়ে থাকে। ঠিক আছে, যোগ বিয়োগের সময় কাটাকাটি গেলে 0 পড়ে থাকে, গুণের সময় গুণ ভাগের ক্ষেত্রে কাটাকাটি গেলে 1 পড়ে থাকে। তাহলে এখানে কী হচ্ছে? 1 পড়ে আছে 100 বাই 6। আচ্ছা, এটা কাটো না আবার, 50 দুগুণে 100, 3 দুগুণে 6। তাহলে বা টি ইকুয়াল টু কত আসছে? 50 বাই 3 ইকুয়াল টু 16 পূর্ণ 2 বাই 3। এটা আশা করি ভাগ করতে জানো, 3কে এরকম করে 50 দিয়ে ভাগ করবে, 3 × 48, 2, 16 পূর্ণ 2 3 বছর। অর্থাৎ নির্ণয় সময় ইকুয়াল টু 16 পূর্ণ 2 3 বছর। একবারে উত্তর লিখে দেবে অতএব দিয়ে।
অতএব নির্ণয় সময় ইকুয়াল টু অতএব নির্ণয় সময় ইকুয়াল টু 16/2/3 বছর। কমপ্লিট, ফুল স্টপ পড়ে গেল, কমপ্লিট। নাও নেক্সট 7টা, মানান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে 8টা আমাকে বার করতে হবে। তাহলে আটেরটা, তাহলে ধরি আসল পি ইকুয়াল টু, এখানে তো আসল দেওয়া নাই, বলেছে কিছু টাকা, তাহলে ধরি আসল পি ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এক্স টাকা। আসল পি ইকুয়াল টু এক্স টাকা ধরছি আমি, এই টাকাটা কিছু টাকা বলেছে, তাহলে আমি এক্স টাকা ধরে নিচ্ছি আসলটা। ঠিক আছে, এবার কি বলেছে? সুদটা বলেছে কি আসলের 3/8 অংশ হচ্ছে, তাহলে আসল কোনটা? এটা। তাহলে সুদ আই ইকুয়াল টু, অতএব সুদ আই ইকুয়াল টু ক টাকা বলেছে? আসলের 3/8 অংশ, তাহলে আসল কোনটা? এটা আসল, তাহলে এক্স, এক্সের 3/8 অংশ, তাহলে এক্স এর মানে কি হয়, ছোটোবেলা থেকে শিখছো, এর মানে গুণ, এক্স ইন্টু 3/8, তাহলে ইকুয়াল টু 3x/8 টাকা। এটাই কি হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি দিয়ে দিচ্ছে? সুদ দিয়েছে সময় টি ইকুয়াল টু কত? সময় টি ইকুয়াল টু কত বলেছে? সময়টি 6 বছর, তাহলে সময় টি ইকুয়াল টু 6 বছর। ঠিক আছে, আর সুদের হারটা আমাকে বার করতে হবে, তাহলে 8টা, তাহলে ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%। ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%। ঠিক আছে, তাহলে অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100, তাহলে আই কত এখানে? 3x/8, পি কত? পি হচ্ছে এক্স ধরেছি, টি কত? 6 বছর, 8টা আমাকে বার করতে হবে, বাই 100 নিচে। তাহলে দেখো এক্স এক্স সমানের দিকে দিকে কাটে আমি বললাম, ওপরে ওপরে। আচ্ছা, তাহলে এটাও তো কাটে, 3 দুগুণে 6, তাহলে এখানে 2 আসছে। ঠিক আছে, আচ্ছা নিচে নিচেও কাটবে, 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 4 পয়সা 100। ঠিক আছে, তাহলে উপরটা কি হচ্ছে? তাহলে বা আর ইকুয়াল টু, তাহলে 25টা এদিকে যাচ্ছে, 25 বাই নিচে কি আসছে? এখানে 2 আছে, আর এখানে অলরেডি 2 পড়ে আছে, তাহলে 25/2 ইন্টু 2 করলে কত হয়? 4। এটা এদিকে এলো কি হচ্ছে? গুণ হচ্ছে, তাহলে ইকুয়াল টু করতে হয় 6/1/4। ঠিক আছে, 6/1/4%। ঠিক আছে, অতএব বার্ষিক সুদের হার ইকুয়াল টু, অতএব বার্ষিক সুদের হার ইকুয়াল টু 6/1/4%। আচ্ছা, উত্তরে মনে হয় দেখবে বইতে 6/1/4 লেখা আছে শুধু। তুমি যদি এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার লিখে দাও, এখানে যদি শতকরা অ্যাড করো তখন এখানে পার্সেন্টেজ দেবে না, কিন্তু আমি এখানে শতকরা অ্যাড করছি না, তাই আমি এখানে পার্সেন্টেজ দিতেই পারি। তুমি এটা লিখলেও নাম্বার পাবে, এখানে যদি শতকরা লিখে তখন আর এখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না। ঠিক আছে, আমি যদি এটা লিখেছি বার্ষিক সুদের ইকুয়াল টু 6/1/4%, বাস কমপ্লিট হয়ে গেছে। তারপরটা 9,
বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে ওইটাই 7.4% সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো, একজন কৃষক সে সমবায় সমিতিরও মেম্বার, আবার সে ব্যাংক থেকেও ধার করছে, ঠিক আছে? তাহলে দেখো, যদি সে সমবায় সমিতি থেকে ধার করে তাহলে সুদ ইন্টারেস্ট কত পাচ্ছে? সুদের ইন্টারেস্ট 4%। আর যদি সে ব্যাংক থেকে ধার করে কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে তাকে? 7.4%। তাহলে সেটা আমাকে বার করতে হবে। ব্যাংক থেকে দেখতে পাচ্ছি অলরেডি যে হচ্ছে তোমার সুদের হারটা বেশি, ঠিক আছে, আর সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হারটা কম। তাহলে অবশ্যই সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে সে লাভবান হবে, মানে কি সুদের তাকে কম দিতে হবে। তাহলে সেটা আমাকে এবার বার করতে হবে, কত টাকা সাশ্রয় হবে সেটা কৃষকটা, সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে লিখছি সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আসল P1 দিচ্ছি, ঠিক আছে, আসল পি। আচ্ছা, P1 দেবো নি, পি দেবো কেন বলো তো? টাকাটা তো অ্যামাউন্টটা তো ফিক্সড, অর্থাৎ 5,000 টাকা তো আসল পি ইকুয়াল টু কত? 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকায় ধার নিচ্ছে। আচ্ছা, সুদের হার R1 ইকুয়াল টু কত? সুদের হার, আচ্ছা, বার্ষিক সরল সুদ, বার্ষিক সুদের হার লেখো, বার্ষিক সুদের হার এখানে R1 দেবো, কারণ দুটো সুদের হার আলাদা আলাদা। তাহলে R1 ইকুয়াল টু 4%, হ্যাঁ 4%, ঠিক আছে। সময়টি ইকুয়াল টু কত নেবো? কিছু বলে নেই, যেহেতু বলেছে কিছু ব্যাংক থেকে টাকা ধার না কিছু না। আচ্ছা, আমি 1 বছর, তার বছরে, আচ্ছা বছরে বলতেছে, তাহলে সময়টি ইকুয়াল টু 1 বছর নিয়ে নাও। সবসময় সময়টা বছরে নিতে হবে, সময়টি ইকুয়াল টু 1 বছর, ঠিক আছে। তাই সুদটা আমাকে বার করতে হবে। তাহলে ধরি সুদ ইকুয়াল টু I1 টাকা, ব্যাংকের সমবায় সমিতির ক্ষেত্রে ধরি সুদ ইকুয়াল টু I1 টাকা। তাহলে অতএব I1 ইকুয়াল টু PT/R1 বাই 100, ঠিক আছে। তাহলে আচ্ছা, উপরের লাইনগুলো একটু মুছছি। তোমরা যারা টুকতে পারেন তারা ভিডিওটাকে পজ করে নিও, পজ করে নিয়ে টুকে নিও। তাহলে বা I1 ইকুয়াল টু পি কত বলেছে এখানে? পি 5,000 টাকা বলেছিল, 5,000। টি কত বলেছিল? টি 1 বছরই। R1টা 4% বাই 100, এই 0 0 এই 0 0। তাহলে বা I1 ইকুয়াল টু ক টাকা? 4/5 200 টাকা। এটা I1টা 200 টাকা বেরিয়ে গেছে সমবায় সমিতির ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমাকে কী করতে হবে? ব্যাংকের ক্ষেত্রে বার করতে হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বার করি। ব্যাংকের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু কত? একই তো আছে, 5,000 টাকা। বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু R2 ইকুয়াল টু করে দাও 7.4%। আচ্ছা, সময় টি ইকুয়াল টু 1 বছর, সময় টি ইকুয়াল টু এটা। তাহলে আসল পি, তাহলে ধরি সুদ ইকুয়াল টু I2 টাকা ব্যাংকের ক্ষেত্রে। তাহলে ধরি সুদ ইকুয়াল টু I2 টাকা, ঠিক আছে। তাহলে অর্থাৎ I2 ইকুয়াল টু PTR বাই 100। আচ্ছা, ওপরটা মুছছি। অতএব I2 ইকুয়াল টু PT/R2 বাই 100। তাহলে কত হচ্ছে? পি কত হচ্ছে? বা I2 ইকুয়াল টু পি কত হচ্ছে?
পি হচ্ছে 5000, তাহলে 5000 ইন্টু টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে 7.4/100, শূন্য এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা দশমিক তুললে তো আবার 10 আসে নিচে একটা, তাহলে এই শূন্যতেও কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 5/74 গুণ করলে 370, 4/5 করে 370, তাই 370 টাকা। তাহলে দেখো ব্যাংক থেকে ধার নিলে 370 টাকা হচ্ছিল, আর ওখানে ধার নিলে কত হচ্ছিল 200 টাকা। তাহলে কোনটাই বেশি হচ্ছে? আমি যেহেতু বললাম যে এটাই সুদের হারটা বেশি, তাই এতে টাকাটা বেশি লাগবে। তাহলে অতএব কৃষকের কি বলেছে, কি দিয়েছে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তাহলে কোথা থেকে ধার নিলে, তাহলে অতএব কোথা থেকে ধার নিলে সেটা উল্লেখ করো। অতএব সমবায় সমিতি থেকে ধার নিলে তার, অতএব কোনটায় সুদটা কম লাগছে হলো না, সমবায় সমিতি থেকে তো, তাহলে অতএব সমবায় সমিতি থেকে তার, সমবায় সমিতি থেকে ধার নিলে তার কি বলেছে কত টাকা সাশ্রয় হবে, তার কত 370 থেকে 200 বিয়োগ করে দাও, 370, তার 370 মাইনাস 200 ইকুয়াল টু 170 টাকা সাশ্রয় হবে। কমপ্লিট। নেক্সট তারপরটা কি বলেছে, বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসল তো পেয়েই গেছি আমি, তাহলে এটা কত 10। তাহলে এখানে আসল পি ইকুয়াল টু ক টাকা, 292 টাকা, ঠিক আছে। তারপরে একদিনের সুদ বলেছে, সময় টি ইকুয়াল টু কত, সময় টি ইকুয়াল টু 1 দিন, কিন্তু দিন তো থাকলে হবে না, আমি কি বলেছি সময়টাকে সবসময় বছরে ট্রান্সফার করতে হবে, তাহলে একদিনকে বছরে ট্রান্সফার করলে 1/365 বছর, ঠিক আছে। তারপরে কী বলেছে, সুদ বলেছে 5 পয়সা, তাহলে সুদ 5 পয়সা বলেছে, সুদটাকেও কী করতে বলেছি আমি, টাকায় করতে বলেছি, তাহলে সুদ ইকুয়াল টু, সুদ আই ইকুয়াল টু কত হয়েছে 5 পয়সা। তাহলে টাকায় করতে গেলে কী করতে আমাকে, 100 দিয়ে 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা, তাহলে 5/100 পয়সা কাটবে না, এই সরি টাকা 5/100 টাকা পরে কাটবে, ঠিক আছে, হয়ে গেল সুদ আই ইকুয়াল টু এটা। আচ্ছা তাহলে আমাকে কী বার করতে হবে, সুদের হারটা বার করতে, ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%, তাহলে ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%, তাহলে অতএব আই ইকুয়াল টু PTR/100, ঠিক আছে। তাহলে বা আইটা কত দিয়েছে, শুধু আই ইকুয়াল টু 5 টাকা, 5/100 টাকা, পি কত এখানে, পি হচ্ছে 292 টাকা, 292, টি কত এখানে, টি হচ্ছে সময় 1/365, তাহলে 1/365 নিচে হয়ে যাচ্ছে, ইন্টু আর কত 8টা বার করতে হবে আমাকে, আর নিচে তো অলরেডি 100 থাকবে, তাহলে ইন্টু 100। ভালো করে দেখো, তাই বললাম কাটতে বারণ করানো, দেখো এই 100 এই 100 সমানের নিচে নিচে কাটাকাটি যাবে। আমি কি বলেছি 365 যখনই থাকে তখন 73 থেকে মাল্টিপ্লাই কাছাকাছি, 73 5-এ 365, আর 73 4-এ এটা 292, তাহলে আর ইকুয়াল টু কত আসছে, তাহলে এটা ওইদিকে কোনো হচ্ছে 5 5-এ 25, 4টে কী হবে নিচে নামবে, তাহলে বা
বা আর ইকুয়াল টু কত আসছে 5×5=25/4, তাহলে ইকুয়াল টু 6.1/4%। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার ইকুয়াল টু, অতএব বার্ষিক সরল সুদের হার ইকুয়াল টু, অতএব বার্ষিক সরল সুদের হার ইকুয়াল টু 6.1/4%। কমপ্লিট হয়ে গেছে। নেক্সট 11টা কি বলেছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 180 টাকা হয় সেটা। এবার আমাকে বছরে সব বার করতে হবে, ঠিক আছে। তাহলে যে ডাটাগুলো দিয়েছি সেগুলো লিখে ফেলো। তাহলে এখানে আচ্ছা 11টা, এখানে আসল পি ইকুয়াল টু কত টাকা, 600 টাকা। আসল পি ইকুয়াল টু 600 টাকা। আচ্ছা বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু, বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 8%। আচ্ছা তারপরে কি বলেছে, সুদ আই ইকুয়াল টু, সুদ আই ইকুয়াল টু 168 টাকা। তারপরে কি বলেছে, সময়টা বার করতে, ধরি সময় ইকুয়াল টু টি বছর, তাহলে ধরি সময় ইকুয়াল টু টি বছর, ঠিক আছে। তাহলে অতএব আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে বা এবার ডাটাগুলো বসিয়ে দাও, আইটা 168, পি কত, পি হচ্ছে 600, টি কত, টিটা বার করতে হবে, আটটা কত 8% বাই 100, 8 দিয়ে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 8 দিয়ে এটা গেছে, 8 2 16, 8 1 8, ঠিক আছে। তাহলে বা আচ্ছা টোকো এটা তারপর হচ্ছে তাহলে বা টি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, বা টি ইকুয়াল টু 21/6, 6টা এদিকে নেমে চলে যাচ্ছে, তাহলে 3 7 21, 3 2 6, তাহলে বা টি ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 3.12। আচ্ছা 3.12 দেওয়া থাকতে পারে, পুরো 3.5.5 বছর এরকম দেওয়া থাকতে পারে, ঠিক আছে। 3.5, তাহলে টি ইকুয়াল টু এত, তাহলে অতএব নির্ণয় সময় ইকুয়াল টু, অতএব নির্ণয় সময় ইকুয়াল টু 3.1/2 বছর। কমপ্লিট। নেক্সট
12টা। বারটা কি বলেছে? বলছে ধরি বার্ষিক 10%, যদি বার্ষিক 10% সহজে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 100 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে আসল দিয়ে দিচ্ছে এখানে। তাহলে এখানে আসল পি ইকুয়াল টু কত টাকা? তাহলে এখানে আসল পি ইকুয়াল টু কত বলেছে? 800 টাকা। হ্যাঁ, আসল পি ইকুয়াল টু 800 টাকা। ঠিক আছে। আচ্ছা, সুদ আসল দিতে, তাহলে সুদযুক্ত আসল ইকুয়াল টু কত দিয়েছে? সুদযুক্ত আসল মানে 1200 টাকা দিয়েছে তো নাকি? এই টাকাটা দিয়েছে। তাহলে সুদ বার করতে গেলে আমি কী বলেছি আগের ফর্মুলাটা, অর্থাৎ সুদ ইকুয়াল টু সুদ আই ইকুয়াল টু কী করবো? আসলটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে সুদ আই ইকুয়াল টু 1200 মাইনাস 800 ইকুয়াল টু কত হচ্ছে? 400 টাকা। বুঝতে পারলে? সুদ আই ইকুয়াল টু এটা। তাহলে আচ্ছা, তারপরে কি দিয়েছে? বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু কত? বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 10% বলেছে। হ্যাঁ, আর সময়টা বার করতে হবে। তাহলে ধরি সময় টি ইকুয়াল টু, ধরি সময় ইকুয়াল টু টি বছর। তাহলে ধরি সময় ইকুয়াল টু টি বছর। ঠিক আছে। তাহলে অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লাগিয়ে দিই ফর্মুলা। তাহলে অতএব পিটিআর বাই 100, তাহলে বা আই ইকুয়াল টু কত হচ্ছে? আইটা কত বেরোলো? 1200, 800, 400 হবে। তাহলে 400 ইকুয়াল টু পি কত? 800 ইন্টু টি হচ্ছে, টিটা বার করতে হবে, 8টা হচ্ছে 10 বাই নিচে 100। তাহলে দেখো দুটো শূন্য দুটো শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে বা টি ইকুয়াল টু কত হচ্ছে? 400 বাই নিচে কী হয়ে যাবে এটা? 8 ইন্টু 10, তাহলে 8 ইন্টু 10। তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, টি ইকুয়াল টু 5। তাহলে অতএব টি ইকুয়াল টু 5 বছর। তাহলে বা টি ইকুয়াল টু 5 বছর। অতএব নির্ণয় সময় ইকুয়াল টু 5 বছর। অতএব নির্ণয় সময় ইকুয়াল টু 5 বছর। কমপ্লিট। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমি নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, সো পরে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, সি ইউ।